নমস্কার। আজ ১লা জুন রবিবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। টানা বৃষ্টিতে দিশেহারা বরাক, রাত ২টায় বিপদসীমা অতিক্রম করল কুশিয়ারা নদী। হাইলাকান্দিতে ধলেশ্বরী এবং কাটাকাল নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, আতঙ্ক হাইলাকান্দিতে। শ্রীভূমিতে কুশিয়ারা নদী, সিংলা নদী এবং লঙ্গাই নদী বিপদসীমা অতিক্রম করে বইছে জল। বরাক নদীর জল শিলচর অন্নপূর্ণা ঘাটে বিপদসীমা ছুঁই ছুঁই। আজ সকাল ৬টা পর্যন্ত ১৯.১৮ মিটারে বইছে বরাক নদীর জল। এখানে বিপদসীমা ১৯.৮৩ মিটার। বদরপুর ঘাটেও বরাক নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই, এখানেও বাড়ছে জল। আজ থেকে রাজ্যসহ বরাক উপত্যকার ৩ জেলায়ও বিনামূল্যে ৩ মাসের চাল অর্থাৎ জুন, জুলাই, আগস্ট মাসের চাল বিতরণ শুরু হবে। জনপ্রতি ১৫ কেজি করে চাল। আজ ১লা জুন থেকে ২০শে জুন পর্যন্ত চলবে এই চাল বিতরণ। এএওয়াই পরিবারের প্রতিটি ইউনিট ১০৫ কেজি অর্থাৎ ৩৫ কেজি প্রতি মাসে এবং পিএইচএস উপভোক্তারা ৩ মাসে জনপ্রতি ১৫ কেজি অর্থাৎ ৫ কেজি প্রতি মাসে করে চাল পাবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের বরাদ্দ চাল সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে। চাল বিতরণ সংক্রান্ত যে কোনো অভিযোগ বা সমস্যা সমাধানের জন্য ১৮০০-৩৪৫-৩৬১১ এবং ১৯৬৭ এই দুটি হেল্পলাইন নম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। গৌহাটির রাজপথে চলছে নৌকা, দুর্গতদের ত্রাণ ও উদ্ধার প্রশাসনের। শনিবারও সারাদিন গৌহাটির বিভিন্ন স্থানে রাজপথে চলেছে প্লাস্টিকের নৌকা। এখনও জলমগ্ন মহানগরের বিভিন্ন এলাকা, ফলে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ হিসেবে দেওয়া হচ্ছে পানীয় জল, বিস্কুটের প্যাকেট, মোমবাতি, কোথাও আবার পাউরুটিও মিলছে সঙ্গে। দুর্গতদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে নৌকাও, কিন্তু এই বিশাল দুর্যোগের সামনে সব কিছুই যেন তুচ্ছ মনে হচ্ছে ভুক্তভোগী মহানাগরিকদের। সতর্ক থাকার আবেদন। আবহাওয়া দপ্তর অসম থেকে জানানো মতে আগামী ২-৩ দিন সমগ্র রাজ্য তথা শ্রীভূমি জেলাতেও অতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মর্মে মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষার জন্য শ্রীভূমি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য জেলার পাহাড়ি অঞ্চলে থাকা এলাকায় ভূমিস্খলন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রত্যেক জনসাধারণকে সতর্ক থাকার আবেদন করা হয়েছে। পাহাড় বা টিলা অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ, মাটি কাটা, গৃহ নির্মাণ ইত্যাদি বর্জন করার অনুরোধ করা হয়েছে। যে কোনো দুর্যোগ সম্বন্ধীয় সহায়তার জন্য জেলা প্রশাসন ও নিজ নিজ সার্কেল অফিসে জানানোর অনুরোধ করাও হয়েছে। জরুরিকালীন যোগাযোগ নম্বর জেলা দুর্যোগ সহায়তা কেন্দ্র ০৩-৮৪৩-২৮০০০, টোল ফ্রি নম্বর ১০৭৭, সার্কেল অফিস শ্রীভূমি সদর ৯৩৬৫৮৬৬৮০৩, বদরপুর ৮৪৮৬১৪৫১১২, পাথারকান্দি ৭০০২১-৯৮৩৯৪, নিলামবাজার ৯৪৩৫০-২৫৯৮৮, রামকৃষ্ণনগর ৭০০২২-১৩৫১৬। ২২-এর বন্যা, আতঙ্ক শিলচরে। প্রবল বর্ষণে সিঁদুরে মেঘ দেখছেন শহরবাসী। শনিবার সকাল ঘুমের ঘোর কাটতে না কাটতেই আতঙ্কে উঠলেন শিলচর শহরের বাসিন্দারা। নিম্নচাপের টানা বর্ষণে জলমগ্ন প্রায় গোটা শিলচর শহর। সেন্ট্রাল রোড থেকে হাসপাতাল রোড শিলচর শহরের এই অংশটিকে বাদ দিয়ে প্রায় গোটা শহরেই বলা যেতে পারে জলে ভাসছে। এরপর দিনভর অবিরাম বৃষ্টিতে পরিস্থিতি কার্যত জটিল থেকে জটিলতর রূপ ধারণ করেছে। তার উপর আবহাওয়া দপ্তরও আগামী ৩ দিনের জন্য বরাক উপত্যকা জুড়ে লাল ও কমলা সংকেত জারি করেছে, যার ফলে সঙ্গত কারণেই সিঁদুরে মেঘ দেখছেন শহরবাসী। শহরবাসীর অনেকেরই মনে তাড়া করছে ২০২২-এর বীভৎস বন্যার আতঙ্ক। বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ উঠেছে, ফলেই বরাক উপত্যকা সহ গোটা অসম রাজ্য জুড়ে অবিরাম বর্ষণ হবে এমন পূর্বাভাস আগেই জারি ছিল। যথারীতি শুক্রবার দিন থেকেই শুরু হয়েছিল অবিরাম বৃষ্টি। শিলচরে কৃত্রিম বন্যায় দুর্ভোগ
পোহাচ্ছেন শিলচরবাসী। জমা জলে টুইটুম্বুর শ্রীভূমি শহর। অবিরাম বৃষ্টির ফলে শ্রীভূমি শহরের অবস্থা ভয়াবহ। গোটা শহর জলের তলায়। মানুষের ঘরে জমা জল ঢুকে এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রমণী রোডে বিজেপি কার্যকর্তা শুভ্র প্রকাশ দের ঘরে জল ঢুকে আসবাবপত্র সহ বিভিন্ন বিদ্যুৎ সরঞ্জাম জলের জন্য নষ্ট হচ্ছে। বিজেপির দখলে থাকা পুরসভার আমলে শহরের এমন ভয়াবহ অবস্থা নিয়ে দলের সবাই নীরব। শহরের প্রায় প্রতিটি রাস্তা জলের নিচে। জমা জলের জন্য মহিলা সহ স্কুল পড়ুয়াদের কষ্ট চোখে পড়ার মতো। মানুষের পক্ষে হেঁটে চলা দায় হয়ে পড়েছে। বৃষ্টি না থামায় অবস্থা আরও জটিল আকার নিয়েছে। জলমগ্ন শহর হাইলাকান্দি। শনিবার সকাল থেকে হাইলাকান্দি শহরের বিভিন্ন ওয়ার্ডে কৃত্রিম বন্যায় রীতিমতো বিপর্যস্ত হয়ে ওঠে জনজীবন। অবিরাম বৃষ্টিতে শহরের বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির জল জমে যায়। ধারা বৃষ্টিপাতে শহরের 16টি ওয়ার্ডের বহু রাস্তা গলিপথ বিভিন্ন নিচু এলাকা জলের তলায় চলে যায়। এদিন হাইলাকান্দি শহরের এসকে রায় সিভিল হাসপাতাল প্রাঙ্গণ ও হাসপাতালের কয়েকটি কক্ষেও বৃষ্টির জল ঢুকে। ফলে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া হাইলাকান্দি জেলা কমিশনার কার্যালয়ের প্রবেশ পথেও হাঁটু জল অবধি দেখা গিয়েছে। নাগরিকদের অভিযোগ, শহরের নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে প্রতি বছর সমগ্র শহর কৃত্রিম বন্যার কবলে পড়ে।